একবার বলেন ভারতকে বন্ধু, তারপরেই মোটা ট্যারিফ ঘোষণা করে দেন। আবার পরক্ষণে দাবি করেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত। বস্তুত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা চলছেই। ভারতকে কি করে প্যাচে ফেলা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন বদমাশ ট্রাম্প। ভারতের পর এবার টার্গেট চীন। হঠাৎই চীনের ওপর 100% অতিরিক্ত শুল্ক চাপালেন ট্রাম্প। হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও। এর আগে ট্রাম্পের এশিয়া সফরের সময় দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ট্রাম্প নিজেও এই খবরে শিলমোহর দিয়েছিলেন। তারপর এই ঘটনায় আমেরিকা এবং চীনের সম্পর্কের মধ্যে ফাটল ধরালো। ট্রাম্পের এই ট্যারিফ চাপানো নিয়ে আমেরিকাকে আক্রমণ করতে ছাড়েনি চীন। অতিরিক্ত 100% ট্যারিফ আরোপের জন্য চীন আমেরিকাকে তীব্র নিন্দা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শি জিনপিং সরকারের একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই সিদ্ধান্ত দ্বৈত নীতির একটা আদর্শ উদাহরণ। ট্রাম্প এই মাসের শেষের দিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করার হুমকিও দিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার চীনা পণ্যের ওপরে 100% অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 নভেম্বর থেকে সমস্ত চীনা আমদানির ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ হবে। আমেরিকার তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করছেন ট্রাম্প। এই পদক্ষেপগুলো বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে চীনের ওপর আমেরিকার শুল্কের পরিমাণ 30%। ট্রাম্পের শনিবারের ঘোষণার পর চীনা পণ্যে আমেরিকার শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 130%। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বেইজিংকে বাণিজ্যের ওপর অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নেবার জন্য অভিযুক্ত করেছেন এবং সতর্ক করেছেন যে আমেরিকাও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 1 নভেম্বর 2025 থেকে শুরু করে অথবা তার আগে চীনের পরবর্তী কোনো পদক্ষেপ বা পরিবর্তনের ওপর নির্ভর করে আমেরিকা চীনের ওপর 100% শুল্ক আরোপ করবে। এবং এই মুহূর্তের যে আপডেট তাতে জানা গেল যে চীন অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক বাণিজ্য অবস্থান গ্রহণ করেছে, আর এর প্রভাব পড়বে সকল দেশেই। এবং তারা সম্ভবত এই পরিকল্পনা করেছিল 1 বছর আগে। শুধুমাত্র আমেরিকার পক্ষে কথা বলতে গেলে আমরা 1 নভেম্বর থেকে সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করব। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ইলেকট্রনিক্স থেকে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সমস্ত ক্ষেত্রগুলোতে প্রভাব ফেলবে। চলতি মাসের শেষেই দক্ষিণ কোরিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠক বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন যে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কোনো কারণ নেই। দিন কয়েক আগেই ভারতের ওষুধের ওপর 100% ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকা আমদানি করা ওষুধের ওপর 100% ট্যারিফ চাপিয়ে দেন ইউএস প্রেসিডেন্ট। এর জেরে ভারতের ওষুধ রপ্তানিকারকদের মাথায় হাত পড়ে। আমেরিকায় পাঠানো ওষুধের ওপর 100% ট্যারিফ মানে ভারতীয় ওষুধ ব্যবসায়ীদের বিপুল অঙ্কের ক্ষতি হতে চলেছে। এর ফলে ঘুর পথে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর আগে 1 আগস্ট থেকে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ঠিক সেই দিনই আমেরিকা ভারতের ওপর প্রথম 25% ট্যারিফ আরোপ করে। এরপর রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনাকে কেন্দ্র করে চাপ সৃষ্টি শুরু হয়। 27 আগস্ট আরও 25% ট্যারিফ বাড়িয়ে 50% করা হয়। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই, তবে দীর্ঘ কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা। এখন আমি আসার পরে আমাদের হাতে ক্ষমতা আছে বলে ভারত অত্যাধিক শুল্ক চাপিয়েছে আমাদের ওপর, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর তাই আমরা ভারতের সঙ্গে তেমনভাবে আর বাণিজ্য করছি না। আমরা তো আর ভারতের ওপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি, তাই ভারত এখনো আমাদের দেশে ব্যবসা করতে পারে। ট্রাম্পের মতে ভারতের বাণিজ্যিক নীতিগুলোর জন্যই আমেরিকার উৎপাদন ধাক্কা খেয়েছে। নয়াদিল্লির কড়া সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওদের দেশের জিনিস বেশি মাত্রায় এখানে পাঠিয়ে দেয়, তাই সেই জিনিসগুলো আর এখানে তৈরি করা যাচ্ছে না। এটা তো সঠিক নয়, তবে আমরা এমনভাবে ওদের দেশে জিনিস পাঠিয়ে দেব না, কারণ ওরা আমাদের ওপর 100% ট্যারিফ চাপিয়ে রেখেছে। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনুন। With India very well, but India has, you have to understand, for many years it was a one-sided relationship. Only now since I came along, and because of the power that we have with tariffs, India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. And we therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them foolishly. We weren't charging them.
So they would send in massive, everything they made, they'd send it in, pour it into our country. Therefore, it wouldn't be made here, which is a negative. But we would not send in anything because they were charging us 100% tariffs and, একবার বলেন ভারতকে বন্ধু, তারপরে মোটা ট্যারিফ ঘোষণা করে দেন। আবার পরক্ষণে দাবি করেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত। বস্তুত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা চলছে। ভারতকে কি করে প্যাঁচে ফেলা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন বদমাশ ট্রাম্প। ভারতের পর এবার টার্গেট চীন। হঠাৎই চীনের ওপর 100% অতিরিক্ত শুল্ক চাপালেন ট্রাম্প। হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও। এর আগে ট্রাম্পের এশিয়া সফরের সময় দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং ট্রাম্প নিজেও এই খবরে শিলমোহর দিয়েছিলেন। তারপরে এই ঘটনায় আমেরিকা এবং চীনের সম্পর্কের মধ্যে ফাটল ধরালো। ট্রাম্পের এই ট্যারিফ চাপানো নিয়ে আমেরিকাকে আক্রমণ করতে ছাড়েনি চীন। অতিরিক্ত 100% ট্যারিফ আরোপের জন্য চীন আমেরিকাকে তীব্র নিন্দা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শি জিনপিং সরকারের একজন বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই সিদ্ধান্ত দ্বৈত নীতির একটা আদর্শ উদাহরণ। ট্রাম্প এই মাসের শেষের দিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করার হুমকিও দিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার চীনা পণ্যের উপরে 100% অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 নভেম্বর থেকে সমস্ত চীনা আমদানির ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ হবে। আমেরিকার তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছেন ট্রাম্প। এই পদক্ষেপগুলো বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে চীনের উপর আমেরিকান শুল্কের পরিমাণ 30%। ট্রাম্পের শনিবারের ঘোষণার পর চীনা পণ্যে আমেরিকান শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 130%। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বেইজিংকে বাণিজ্যের ওপর অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নেবার জন্য অভিযুক্ত করেছেন এবং সতর্ক করেছেন যে আমেরিকাও একইভাবে প্রতিক্রিয়া জানাবে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 1 নভেম্বর 2025 থেকে শুরু করে অথবা তার আগে চীনের পরবর্তী কোনো পদক্ষেপ বা পরিবর্তনের উপর নির্ভর করে আমেরিকা চীনের ওপর 100% শুল্ক আরোপ করবে। এইমাত্র জানতে পারলাম যে চীন অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক বাণিজ্য অবস্থান গ্রহণ করেছে। এর প্রভাব পড়বে সকল দেশেই এবং তারা সম্ভবত এই পরিকল্পনা করেছিল 1 বছর আগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।